আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম বোনের বাসায়। তো গাছে একটা পেঁপে হয়েছিল। তো পেঁপেটা আর 2 দিন রাখলেই পেকে যেত। তো এখন এই পেঁপেটা আমি পেড়ে বোনের বাসায় নিয়ে যাব। তো আমার ভাগ্নি পাকা পেঁপে খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য নিয়ে যাচ্ছিলাম। তো আমি আবার গাছে দেখতেছিলাম যে লেবুটা ভালো মতন হয়েছে কিনা। তো লেবুটা খুবই সবুজ ছিল, লেবুটা এখনো হয়নি। তো ভিতরে কাটলে কিছুই পাওয়া যাবে না, তো এই জন্য আমি লেবুটা আর পারিনি। তো এখন একটি রিক্সা মামাকে ডাক দিচ্ছিলাম। আর আমাদের এলাকায় অনেক পানি হয়েছিল, যে গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, তাই জায়গায় জায়গায় পানি জমেছিল। তো এখন আমি একটি রিক্সা মামাকে ডেকে নিয়েছি। তো মামাকে বললাম মামা যাবে কিনা, মা বললো হ্যাঁ যাবে। তো আমি রিক্সাতে উঠে এখন চলে যাচ্ছিলাম বোনের বাসার উদ্দেশ্যে। তো এখন জায়গায় জায়গায় আমি দেখলাম অনেক পানি জমেছিল। তো আমি বিকেলে বের হয়েছিলাম, তো অনেকই পানি চলে গেছিলো। তো ফাইনালি আমার বোনের বাসায় চলে আসছি। এখন আমি 3 তলায় যাব। আমার বোনের বাসাটা একটু দেখাচ্ছিলাম। তো আমার বোনের বাসাটা আপনাদের বলেছিলাম একদিন দেখাবো। তো এখন আমি বোনের বাসায় যাচ্ছি উপরে। এখন এই তো আমি 3 তলায় উঠেছিলাম। তো এখন আমি উপরে উঠতেছি। আর এই তো এখন আমি ওর রুমে যাচ্ছিলাম। তো সব কিছু বন্ধ ছিল। তো এখন এই যে আমরা আসছি, আমার বোন আমাদের জন্য মোমো বানাবে। তো এখন আমার বোন এই তো মুরগির মাংসগুলো কুটতেছিল। তো কুটার পর এগুলো এখন একটু ধুয়ে নেবে। তো এখন এই যে ধুয়ে নিচ্ছিল, তো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিল। তো এখন আবার এগুলো একদম ছোট 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 করে কাটবে, একদম মিহিন করে। তো এইভাবে সবগুলো মুরগির বুকের মাংস নিয়েছিল। তো এইভাবে কিমার মতন করে নিচ্ছিল। তো এখানে আবার এই ময়দা ও নিচ্ছিল, একটু লবণ দিয়ে নিয়েছে ময়দায়। আর এখন দিচ্ছিল একটু তেল। তো এখন তেলটা দিয়ে ভালো করে আবার মথে নিচ্ছিল। যতটা ভালো করে তেল দিয়ে মথবেন তো অতই খেতে খুবই ভালো লাগে। তো এখন এই তো মধ্যে ভালো করে কাই করে নিচ্ছিল। এখানে আমার ভাগ্নি খাচ্ছে এলাচ। ও কিভাবে এটা খায় আমি জানি না। তো আমরা যেগুলো ফেলে দিই, তো ওই মশলাটা খুবই পছন্দ করে। এখন বলতেছে আন্টি তুমি আমাকে এটা একটু ছিঁড়ে দাও। ওর ও একদম চকলেটের মতন খাচ্ছিল। তো আমাদের পাকনা বুড়ি চলে গেছে। এই এখন কিমা করার পর এখানে গোলমরিচ, আদা রসুন বাটা আর কিছুটা দিয়ে দিচ্ছিল সয়া সস। তো এগুলো সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রাখবে। তো এই তো ম্যারিনেট করে রাখতেছিল। এখন সব কিছু ম্যারিনেট করে এটা সাইডে আমরা রেখে দেব। এখানে যে কাই খোলার পর যে আমি এটা মোমোর সাইজ করে ও গোল গোল করে রেখেছিল। তো এখানে চিকেনটা একটু হালকা একটু সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিয়েছিল। তো এই তো পুরটা হয়ে গেছে। এখন এই তো মোমো বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তো এই তো মোমো বানিয়েছে। ওর মোমোটা খুবই ভালো হয়। আমি মোমোর শেপটা আমার তেমন একটা সুন্দর হয় না, তো আমার ছোটো বোনটা খুবই সুন্দর হয়। তো এই তো সবগুলো মোমো এক এক করে দিয়ে দিচ্ছিল। এখন এই যে সবগুলো মোমো দিয়ে দিল। এখন এখানে আমি আরও মোমো দিতে পারতাম, তো না, আমি 5টা মোমো দিয়েছিলাম। এখানে আবার কিছু নাস্তা চলে আসছিল। তো মোমো দেওয়ার পর এখানে বেগুনি আমি খাচ্ছিলাম। তো বাকিগুলো বাচ্চাদের দিয়ে আসছিলাম। তো আমার মতো কি এইভাবে বেগুনের ভিতরে সালাদ দিয়ে খান, কমেন্টে জানাবেন। তো এই তো খাচ্ছিলাম। তো এখন আমাদের মোমো হয়ে গেছে। আর এখানে একটা সস নিয়েছিলাম। তো মোমো আমরা খাচ্ছিলাম। তো মোমোটা খেতে খুবই মজা হয়েছিল। আমরা সবাই মিলে এখন মোমো খাচ্ছিলাম। তো বাচ্চারাও নিচ্ছিল মোমো। তো এই তো আমরা সবাই মিলে মোমো খাচ্ছিলাম। আর এখানে আমার বোন আমাদের জন্য রসগোল্লা বানাবে। তো দুধটাকে আবার একটু জাল করে
এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছিল। তো এখানে অল্প অল্প করে সবগুলো ভিনেগার দিয়ে দিল। আর এখন দেওয়ার পরই একটু একটু করে গলা পেকে যাচ্ছিল। তো এখন একটু ভালো করে নাড়তে হবে। এই যে দেখুন সবগুলো দুধ দলা পেকে গেছে, তো একদমই ছানা হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে আপনাদের দেখাচ্ছিলাম যে ছানাটা কেমন হয়েছে। তো এখন ও একটা সুতির কাপড়ে সবগুলো ছানা ঢেলে ভালো মতন আর কি পানি দিয়ে ধুয়ে নিবে। এখনও এটাকে একটু চেপে দিচ্ছিল। তো এখন এটা ভালো করে ধুয়ে নেবে, নাহলে খেতে ভালো লাগবে না। তো ছানাটাকে ভালো করে মথে নিচ্ছিল। এখন রসগোল্লার সাইজ, গোল গোল করে রসগোল্লার সাইজ দিয়ে নিচ্ছিল। এখন আমরা ছোট একটা পাত্রে চিনির শিরা করে নিয়েছিলাম। তো সবগুলো রসগোল্লা ছেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ রসগোল্লাগুলো অনেক সুন্দর হয়েছিল আর নরম হয়েছিল খুব, আর খেতেও খুব ভালো লাগছিল, পুরো দোকানের মতনই হয়েছিল। আর এখানে আমি কিছু লুচি ভেজে নিচ্ছিলাম, সবগুলো লুচি এইভাবে ভেজে নিব। তো এখানে আমি লুচিটা উঠিয়ে নিচ্ছিলাম। তো গাইস দেখেন আমার সবগুলো লুচি কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।